দেখো, আজকে আমি তোমাদের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন চ্যাপ্টারে কিছু আলোচনা করছি। তা কস্টিংয়ের চ্যাপ্টার যেটা, কস্টিংয়ের আজকে আমি শুরু করছি কি না, প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে কস্ট অফ মেটেরিয়াল। কস্ট অফ মেটেরিয়ালস হচ্ছে কাঁচা মালের পরিব্যয়। পরিব্যয় মানে হচ্ছে হিসাব। কাঁচামাল, র মেটেরিয়ালস আমরা যেটা কিনলাম, কাঁচামাল মানে যেগুলো আমরা সাধারণত কী করি না, ফ্যাক্টরিতে যেটা উৎপাদনের জন্য, পণ্য উৎপাদনের জন্য যে আমরা জিনিসগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে মেটেরিয়ালস। সেই মেটেরিয়ালসের আমরা হিসাবটা কীভাবে আমরা মেনটেন করব। এই মেটেরিয়ালস হিসাবটা কী হয় না, প্রথমত যা করতে হয়, মেটেরিয়ালসটা আমরা একটা বিষয় স্টোর হচ্ছে মেটেরিয়ালসের মধ্যে কী করে, এই যে কাঁচা মালটা, এটা পারচেস ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট আর সেলস ডিপার্টমেন্ট এদের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে। অর্থাৎ কাঁচা মালটা কী হয়, একটা স্টোরে গিয়ে মাল কিনলাম, সেটা স্টোরে রইল, স্টোর থেকে আমরা কী করলাম, সেটাকে আবার প্রোডাকশন ডিপার্টমেন্টে পাঠালাম, প্রোডাকশন ডিপার্টমেন্ট সেটাকে প্রোডাকশন করলো, প্রোডাকশন করে সেটা আবার সেলস ডিপার্টমেন্ট করলো। এবার সেলস ডিপার্টমেন্ট তাদের আবার কতটা মাল বিক্রি হলো না হলো সেটা সব স্টোরকে জানাবে। সেই অনুযায়ী একটা যোগসূত্র, মানে প্রত্যেকটার সঙ্গে যোগসূত্র তৈরি করে। তা আজকে আমি এই কস্ট অফ মেটেরিয়ালস বা কাঁচামালের পরিব্যয়ে আমরা যেটা প্রবলেম যেটা শুরু করব সেটা হচ্ছে, দেখো, স্টোর লেজার। স্টোর লেজার বা সম্ভারের খতিয়ান। সম্ভার মানে যেটাকে আমরা কী করলাম না, স্টক করলাম। এই যে স্টক, স্টোরে যেটা স্টক হলো তার খতিয়ানটা, হিসাবটাকে আমরা কীভাবে মেনটেন। এটা কয়েকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমি তোমাদের বলছি। দেখো, ডিফারেন্ট মেথডস অফ প্রাইসিং অফ ইস্যু অফ মেটেরিয়ালস। বিভিন্ন পদ্ধতি কীভাবে আমরা এই কাঁচা মালটাকে ইস্যু করব, এর কতগুলো পদ্ধতি কি। এক নম্বর হচ্ছে স্পেসিফিক প্রাইস মেথড, নির্দিষ্ট মূল্য পদ্ধতি হয়েছে স্পেসিফিক প্রাইস মেথড। নেক্সট কি, ফিপো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ যেটা প্রথম আসবে সেটাই প্রথম চলে, আগে আসে আগে যায় পদ্ধতি। ফার্স্ট ইন ফার্স্ট আউট, ক্লিয়ার? আগে আসে আগে যায়, ফিপো, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। নেক্সট কি, লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা শেষে আসবে সেটা প্রথমে যাবে। লাস্ট ইন, যেটা শেষে স্টোরে ঢুকবে সেটা আগে স্টোর থেকে বেরিয়ে যাবে। নেক্সট কি, বেস স্টক মেথড, ভিত্তি মজুত পদ্ধতি। বেস স্টক মেথড, ভিত্তি মজুত পদ্ধতি হয়েছে। নেক্সট হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রাইস মেথড, সরল গড় মূল্য পদ্ধতি। 6 নম্বর, ওয়েটেড অ্যাভারেজ প্রাইস মেথড, ভারযুক্ত গড় মূল্য পদ্ধতি। এই যে কয়েকটা পদ্ধতি আমি পেলাম, এই পদ্ধতিগুলো আমি, দেখো, তিনটেতে লাল দাগ দিয়েছি। 2 নম্বর ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিপো, লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, আর ওয়েটেড অ্যাভারেজ প্রাইস মেথড। এই তিনটে পদ্ধতিতে সাধারণত এইগুলোই অঙ্কটা আসে। এই তিনটে পদ্ধতি তোমরা ভালো করে দেখবে, পরীক্ষায় এইগুলোই আসবে। এই তিনটে পদ্ধতি কিভাবে হয় আমি আজকে প্রথম পদ্ধতিটা, যেটা হচ্ছে ফিপো, 2 নম্বরে যেটা রয়েছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে আসবে আবার আগেই চলে যাবে।
ওটা স্টোরে আগে আসবে, যে আগে আসবে প্রথম আসবে সেই আগে চলে যাবে। ক্লিয়ার? তা এটাকে করতে গেলে তোমাদের একটা প্রবলেম দিয়ে আমাকে দেখাতে হবে। সেই প্রবলেমটা না দেখালে তো তোমরা বুঝতে পারবে না ঠিক কী হলো। তা প্রবলেমটা আমি দেখাই, দেখো একটা প্রবলেম। From the following particulars, write up the stored ledger using FIFO method. মেথডটা বলা থাকবে কোন মেথডে তুমি করবে। তাহলে একটা স্টোর লেজার আমরা মেনটেন করব। মেনটেনটা কি না, ওই ফিপো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। প্রবলেমটা কী আছে দেখো, 2020 জানুয়ারির 1 তারিখ ওপেনিং স্টক 2020-তে জানুয়ারির 1 তারিখে আমার স্টোরেজ স্টক ছিল কত, 500 ইউনিট অ্যাট দ্য রেট অফ ₹10 পার ইউনিট, 10 টাকা প্রতি ইউনিট। হলো? ক্লিয়ার? 2 নম্বর, 4 তারিখে পারচেজ, 4 তারিখে আমি মাল কিনলাম। 1 তারিখে ওপেনিং স্টক ছিল 500 ইউনিট, 10 টাকা তার দাম ছিল, প্রতি ইউনিটে পার ইউনিট 10 টাকা করে। 4 তারিখে আমি মাল কিনলাম 400 ইউনিট অ্যাট দ্য রেট অফ ₹15 পার ইউনিট, 15 টাকা করে। দেখো তারপরে 6 নম্বরে ইস্যু করলাম কত না 300 ইউনিট। কাকে ইস্যু করলাম না, প্রোডাকশন ডিপার্টমেন্টকে ইস্যু করে দিলাম, ছেড়ে দিলাম 300 ইউনিট। 10 তারিখে ইস্যুড 400 ইউনিট। হয়েছে? এতে কিন্তু দেখো রেটটা বলা নেই, কারণ রেটটা আসবে কোথা থেকে না, আগের থেকেই আসবে, সেটাকে দেখাচ্ছি। দেখো কী শুধুমাত্র ইস্যু করা হয়েছে এটাই বলা হয়েছে। দেখো আবার 12 তারিখ যেটা কিনছে সেটা কত করে দাম সেটা বলা আছে। পারচেজ 200 ইউনিট অ্যাট দ্য রেট অফ ₹12 পার ইউনিট। হয়ে যায়? 12 তারিখে হলো। তাহলে এইটা হচ্ছে আমার প্রবলেম। খুব ছোট থাকবে, খুব একটা বড় বেশি থাকবে না, তোমাদের সেদিকে চিন্তা করার কিছু নেই। সাধারণ ছোট একটা অঙ্ক থাকবে, সেই ছোট অঙ্ক থেকেই তোমরা এটাকে করতে হবে। এবারে অঙ্কটা কিভাবে করতে হয়, খুব সহজ। এই সহজ জিনিসটা দেখো কীভাবে ছকটাকে করতে হবে আমি দেখিয়ে দিই না। স্টোর লেজার অ্যাকাউন্ট তোমরা লিখবে, স্টোর মাথায় লিখবে স্টোর সলিউশন, স্টোর লেজার অ্যাকাউন্ট। বাঁ দিকটা লেফট হ্যান্ড সাইডে লিখছে ডেসক্রিপশন অফ মেটেরিয়ালস, শুধু ডট ডট দিলেই হবে, আর কিছু লিখতে। কোড নাম্বার এটাও ডট ডট, বিন কার্ড নাম্বার এটাও ডট ডট, তারপরে স্টোর লেজার ফোলিও নাম্বার ডট ডট। হয়েছে? শুধু এটাকে তোমার লিখতে হয় বলে লিখবে, কারণ লিখতে হবে, এটা স্টোর লেজার অ্যাকাউন্ট করে লিখবে। রাইট হ্যান্ড সাইডে ম্যাক্সিমাম লেভেল ডট ডট, মিনিমাম লেভেল ডট ডট, রিঅর্ডার লেভেল ওটাও তাই। আর প্রাইসিং মেথড, কোন মেথডে আমি করছি, যেটা হচ্ছে ফিফো মেথড। এখানে আমি আগেই দেখিয়েছিলাম যে এটা অঙ্কটা করা হচ্ছে কিসে না, ফিফো মেথডে, সেই জন্য এখানে মেথড দেওয়া হলো ফিফো। ক্লিয়ার? নেক্সট দেখো এই ছকটা দেখো, রিসিপ্ট, ইস্যু আর ব্যালেন্স। রিসিপ্ট, ইস্যু আর কত ইস্যু করলাম, ব্যালেন্স কত, আর রিমার্ক। এই হচ্ছে আমার ডেট, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স আর রিমার্ক। ছোটো ছোটো করে লিখতে হবে। ডেট 2020, GRN, পুরো কথা GRN। আমি এটাকে দেখো দেখিয়ে দিয়েছি। GRN এর পুরো কথাটা হচ্ছে গুডস রিসিভড নোট, গুডস রিসিভড নোট। SRN ওটা আছে পরে আমি দেখাচ্ছি, স্টোর রিকুইজিশন নোট। GRN গুডস রিসিভড নোট আর SRN স্টোর রিকুইজিশন নোট। ক্লিয়ার? বেশ, এবার ছকে এসো। দেখো GRN হয়েছে, গুডস রিসিভড নোট।
কোয়ান্টিটি মানে পরিমাণ কত, তার রেট কত, অ্যামাউন্ট কত, SRN হয়েছে স্টোর রিকুইজিশন নোট। কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, যেমন রিসিপ্টে যেমন আছে তেমনি ইস্যুতেও তেমনি আছে। ব্যালেন্সে কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট। ওই SRN আর GRN এটা লিখতে হবে না, রেট, অ্যামাউন্ট আর কোয়ান্টিটি হয়েছে। ব্যালেন্স, ব্যালেন্সে হচ্ছে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট আর রিমার্কস। শেষে রিমার্কস থাকলে রিমার্কসে কিছু দিতে হবে। এই হচ্ছে আমাদের ছক হয়েছে। এই ছকটাকে আমাদের দিতে হবে। বেশ, এবারে দেখো আমি অঙ্কটায় আসি। না, 1 তারিখে ছিল কি ওপেনিং স্টক, না ওপেনিং স্টক ছিল 500 ইউনিট অ্যাট দ্য রেট অফ ₹10 পার ইউনিট। না 500 ইউনিট আমি স্টক ছিল, মানে বছরের প্রথমে আমার 500 ইউনিট স্টক ছিল। তার রেট কত ছিল? না 10 টাকা পার ইউনিট। এটা ওপেনিং স্টক মানে ব্যালেন্স, প্রথম ব্যালেন্স। তাহলে আমি জানুয়ারি 1 তারিখে লিখছি। দেখো জানুয়ারি 1 তারিখে আমি নিশ্চয়ই এটা রিসিভ করছি না, পারচেজ করিনি, ইস্যুও করিনি, তাই না? এটা ব্যালেন্স ছিল। অর্থাৎ প্রথমে আমার বছরের এই তারিখে প্রথমে আমার ওই মাসে প্রথমে আমার ব্যালেন্স আছে কত? 500 ইউনিট। রেট বলাই ছিল, রেট এখানে বলা আছে কত? 10 টাকা করে। তাহলে 500 ইউনিট ইন্টু 10 টাকা, তার মানে 5000 টাকা দিয়ে আমি লিখেছি রিমার্কসে হচ্ছে ওপেনিং স্টক। দেখেছো? তাহলে রিসিপ্টে নেই, ইস্যুতে নেই, শুধুমাত্র ব্যালেন্সে প্রথমে ওই 1 তারিখে ব্যালেন্স হচ্ছে 500 ইউনিট ইন্টু 10 টাকা করে, 500 ইন্টু 10 টাকা করে 5000 দিয়ে হচ্ছে ওপেনিং স্টক। এরপরে এসো এই যে 4 তারিখ, পারচেজ 400 ইউনিট অ্যাট দ্য রেট অফ ₹15। জানুয়ারি 4 তারিখে চলে এসো, দেখো কীভাবে হচ্ছে। 400 ইউনিট হয়েছে, রেট বলা ছিল কত? 15 টাকা। তাহলে 4×15 = 6000 টাকা হয়েছে। 400 ইউনিট 15 টাকা করে 6000 টাকা। ইস্যু করিনি, এটা পারচেজ করলাম, তার রিসিপ্টে ঘরে দেখলাম। এইবারে দেখো এই ব্যালেন্স কীভাবে লিখব। না ব্যালেন্স তো আগে এই যে 500 ইউনিট ছিল, 500 ইউনিট কিন্তু 10 টাকা মাসে ছিল, তা সেটাকে আগে দেখাও 500 ইন্টু 10 5000। আর নতুন আমি 400 ইউনিট কিনলাম, 400 ইন্টু 15 সমান 6000। 400 ইন্টু 15 সমান হচ্ছে 6000। এটা হচ্ছে আমার ব্যালেন্সে পড়ে রইল। 5 আর 6 টোটাল ব্যালেন্স কত? না 11000 ইউনিট আমার মেটেরিয়ালস আছে। টোটাল মাল আছে কত? 11000 টাকা। রেট হচ্ছে 11000 টাকা মাল আছে। 4 তারিখ হয়ে গেছে। 6 তারিখ আমি কি করেছি? না ইস্যু করেছি, তাই তো? 6 তারিখে ইস্যু করেছি। কত ইস্যু করেছি? না 300 ইউনিট। রেট বলা নেই। 6 তারিখে আমি ইস্যু করেছি 300 ইউনিট, তার কোনো রেট কিছু বলা নেই। এইবারে ইস্যু এই যে 6 তারিখ পারচেজ করে নিই, মানে রিসিপ্টে ঘরে নয়, ডট দিলাম। তাহলে 300 ইউনিট আমি এখান থেকে ইস্যু করেছি। দেখো 300 ইউনিট ইস্যু করেছি। কোনখান থেকে আমি রেটটা নেব? না প্রথম যে মালটা ছিল, এই যে প্রথম স্টোরে যে মালটা পড়েছিল এইখান থেকে আমি নেব। তাহলে 500 থেকে 300 চলে গেল, তাহলে আমার পড়ে রইল কত? 200 ইউনিট। ক্লিয়ার? খুব ভালো করে খেয়াল করো। প্রথম মাল ছিল কত? আমার স্টোরে মাল প্রথম পড়েছিল 500, তাহলে সেখান থেকে আমি 300 ইউনিট ইস্যু করছি। এর রেট কত ছিল? 10 টাকা করে। তাহলে সেই রেটেই আমাকে ফেলতে হবে। 300 ইন্টু 10 মানে 3000 টাকা। ক্লিয়ার? এটা ইস্যু করলাম। তাহলে ব্যালেন্স আমার পড়ে আছে কত? 500 থেকে 300 বাদ দিলে 200। রেটটা কত ছিল? এই প্রথম 10 টাকা করে। তাহলে এর হচ্ছে 2000 টাকা।
ক্লিয়ার? 500 থেকে এই 300 বাদ দিয়ে দিলাম, তাহলে 200 পড়ে রইল। আর এই 400 তো পড়েই আছে। এই 400 ওটা তো যেটা কিনেছিলাম তারপরে, সেটা তো ইস্যু করিনি, সেটা পড়ে আছে। তাহলে 400 × 15 মানে 6000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারলে এটা? তাহলে 500 থেকে 300 ইউনিট ইস্যু করলাম, তাহলে পড়ে রইল কত? 200 ইউনিট। রেট হচ্ছে 10 টাকা করে, 10 এটা 10, তাহলে 10 টাকা, 2000 টাকা ব্যালেন্স পড়ে রইল। আর এটা হচ্ছে 400 × 15 এর পরেই আছে। আর যদি মনে করো 600 ইউনিট ইস্যু করতাম, তাহলে এখানে হতো 500, তো এখান থেকে নিতাম 500 × 10, আর এইখান থেকে 400 থেকে 100 নিতাম, তাহলে 400 × 15, 100 × 15, 1500 টাকা হয়েছে। তাহলে এখানে ব্যালেন্স কিছু থাকতো না, এখানে পড়ে থাকতো 300 ইউনিট, 300 × 15, ব্যাস। নেক্সট 6 তারিখ হয়ে গেল। এইবারে এসো ইস্যুর 6 তারিখ। এবার 10 তারিখে ইস্যুড 400 ইউনিট, 400 ইউনিট। চলে এসো 10 তারিখে। 10 তারিখ এইখানটা একটু খেয়াল করলি, আর কিছু ব্যাপার। তাহলে পারচেজ করে নিই, পারচেজের অর্ডার দিলাম, ইস্যু করছি 400। এবার 400টা নিচ্ছি কোথা থেকে দেখো, এই 500 থেকে 300 বাদ দিয়ে আমার ব্যালেন্স কত পড়েছিল? 200। তাহলে 400 হলে প্রথম এই 200টাকে নিতে হবে, প্রথম 200টাকে নিলাম, আর এই 400 থেকে 200 নিলাম, হয়ে যায়। তাহলে এই 200 ইউনিটের দর কত ছিল? 200 টাকা, 200 ইউনিটের দর ছিল 200 × 10 টাকা রেট। আর এর হচ্ছে 200, এই 400 থেকে 200 নিলাম, তাহলে 200 × 15, তাহলে এত। আর ব্যালেন্স পড়ে রইল কত? 200। 400 থেকে 200 নিয়ে নিয়েছি, তাহলে ব্যালেন্স পড়ে রইল 200 ইউনিট, 200 × 15 টাকা রেট। ক্লিয়ার? প্রথমে 400 ইউনিট করছি আমি, 400টা তো শেষ থেকে নিতে পারবো না, প্রথম থেকে যেটা আছে। তাহলে যে আগের যে ব্যালেন্স পড়েছিল 200 ইউনিট, এই 200 ইউনিট থেকে এটা প্রথম নিয়ে নিলাম 200 × 10, আর বাকি আর চাই কত? 200। সেটা কোথা থেকে নেব? সেটাই 400 থেকে নিলাম, তাই 400 থেকে 200 নিলাম, তাহলে 200 × 15 রেট হচ্ছে 15 টাকা, 15 টাকা নিয়ে নিলাম। তাহলে পড়ে রইল কত? 200 ইউনিট, 200 × 15 সমান 3000। হয়েছে? নেক্সট 12 তারিখ পারচেজ 200 ইউনিট অ্যাট দ্য রেট অফ 12 পার ইউনিট। 12 তারিখে পারচেজ হচ্ছে 200 ইউনিট, 12 টাকা পার ইউনিট। ক্লিয়ার? বেশ, করো। পারচেজ করছি, তাহলে রিসিপ্টে ঘরে আমি দেখাচ্ছি। তাহলে 12 তারিখ 200 ইউনিট ইন্টু 12 টাকা, 12 × 2 = 24, 2400 টাকা। ইস্যু করে নিই, ইস্যুটা আমি ডট দিলাম। তাহলে ব্যালেন্স পড়েছিল কত? আগে এই 200 ইউনিট এটা দেখাতে হবে, 200 × 15, এটা ব্যালেন্স পড়ে আছে, আগের ব্যালেন্সটা 200 × 15। আর এখানে 200 ইউনিট কিনলাম, 200 × 12, 200 × 12, তাহলে 300, 3000 আর 2000। এটা হয়ে গেল রিমার্কসে হচ্ছে ক্লোজিং স্টক। হয়েছে? এটা খুব কষ্ট মনে হলো, এটা খুবই একটা সহজ অঙ্ক। শুধুমাত্র খেয়াল করতে হবে যে প্রথম যে আছে তাকেই আমাকে প্রথম নিতে হবে, তারপরে বাকি যে আছে তাকে নিতে হবে। এটা খেয়াল করলেই আর কোনো অসুবিধা কিছু নেই, খুব সহজ অঙ্ক এটা, খুব সহজেই এটাকে প্রবলেমটাকে সলভ করা যাবে। পারচেজের ঘরে শুধুমাত্র পারচেজটা নিলাম, দিয়ে ব্যালেন্সটাকে যোগ করে দেবো, আর ইস্যুর ঘরে ইস্যুটা লিখবো, লিখে বাকিটাকে যোগ করে দেবো। এইভাবে অঙ্কটাকে আসবে, এবং খুব সহজেই এটা পরে প্রতিবারই পরে এই 3টে মেথড আমি দেখালাম। এই 3টে মেথড আমি যেটা দেখাচ্ছি, এই ফিফো, লিফো অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ প্রাইস মেথড, এই 3টে মেথডের মধ্যে যে কোনো একটা মেথডের অঙ্ক আসবে, এবং খুব সহজ, তোমরা এটা প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে আজকে এখান পর্যন্ত রাখছি।